আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবার আসলাম আজকে আমাদের সেই লেবু বা মালটা বাগানে। পাশাপাশি আমরা আরেকটা ভুঁইতে যেটাকে খিরা করেছিলাম, তরমুজ করেছিলাম, সেই ভুঁইটার অবস্থা কী সেটা দেখানোর জন্য আজকে আবার আসলাম। তো তার আগে আমরা একটা লেবু গাছ, এর ভিতরে আমাদের অনেকটা গাছ লাগানো ছিল লেবু গাছ, তার ভিতরে আমাদের একটা গাছ কিন্তু 12 মাসই, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেটার একটা লেবু হারভেস্টের সময় আসছে। তো এখন তো শীতকাল, একেবারে শেষ টাইম, মানে লেবু কোনো জায়গায় নেই, তবে আমাদের 12 মাসি গাছে এখনও লেবু আসছে। আর এখনও দেখতে পাচ্ছেন এই যে এইগুলা, এই যে ছোট আছে, বড় আছে, একটা বান্দা আছে, এই যে ছোট আরও ছোট আছে, আর একেবারে একদম গুড়ি গুড়ি দেখেন আরও চমৎকার চমৎকার ছোট। মানে এটা 12 মাস, মানে লেবু দেখলাম যে আল্লাহ পাক যখন এই লেবু গাছ থেকে লেবু আসলো তখন এর পর থেকে এই গাছ থেকে লেবু কিন্তু ফুরায় না, টুকটাক কিন্তু আমরা খেতে থাকি। এ দেখেন এই যে চমৎকার, এই যে এটা কিন্তু আজকে হারভেস্টের সময় হয়েছে। আর অনেক হলুদ, মানে দেখতে কিন্তু বাইরের দেশের মালটার মধ্যে, দেখেন আপনার কালারটা খুবই চমৎকার একটা কালারে কিন্তু এই লেবুটা। এটা কিন্তু প্রায় হলুদ, হালকা হলুদ, এগুলোও হলুদ হবে, এটা প্যাকেট করা হয়েছে। তো আজকে এটা আমরা হারভেস্ট করব। আর ওই ভুঁইটায় ক্ষীরার যে অবস্থা, অর্থাৎ আমরা বাইরের দেশের বীজ ব্যবহার করেছিলাম ক্ষীরাটায়, তো সেটার অবস্থাটাও আপনারা সচক্ষে দেখতে পারবেন, মানে কেমন সুন্দর হয়েছে আসলে বীজটা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ডাইরেক্ট ছিলাম আজকে আপনাদের দেখানোর জন্য। বাহ, মাশাল্লাহ, এর গ্রানটাই সত্যি অসাধারণ। এটা আমাদের ড্রাগন বাগান, আর এই ড্রাগন বাগানের ভিতরেই কিন্তু আমরা 3 রকম চাষ করেছিলাম। একটা হচ্ছে তরমুজ, এই যে তরমুজ লাগাইছিলাম, এই লাইনে সব তরমুজ লাগানো আছে। আর এই সাইডে আমাদের শসা, আর ওইদিকে কুমড়া আছে। তরমুজের কি ফুটলিস না ভাই? লেটে আসে। আচ্ছা, শসাটা তোলেন তো ভাই দেখি একটুখানি। আলহামদুলিল্লাহ। আসলে শসা কি, এই যে এটা তো বিদেশে একটা জাত লাগাইছিলাম আমরা, তো সেই হিসেবে কি আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে ভাইটা? ভালো আছে নাকি? মাশাল্লাহ। এক মাস 5 দিন গিটি গিটি শসা আছে না, একটু শসা দেখায় দর্শকদের। আছে এই সাইডটা যে প্রচুর শসা রয়েছে দেখছি, আলহামদুলিল্লাহ। মানে এই সময় কিন্তু প্রচুর রোগ ব্যাধি হয় বা শসা ভালো হয় না। দেখেন প্রত্যেকটা গিটে গিটে, যাক আল্লাহ রহমত। তারপরেও ছায়া ছায়া জায়গা বা ড্রাগন গাছের ভিতরে এত চমৎকার শসা হচ্ছে। আল্লাহ আশা করছে আমরা 10-15 দিন পর থেকে শসা হারভেস্ট করতে পারবো। প্রচুর পরিমাণ আছে, মাশাল্লাহ। গিটে গিটে দেখেন, খুব সুন্দর। বাহ, দুইটা আছে, তাহলে জাত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আর আর আমাদের ভাই কুমড়ো টুমড়ো এগুলো কি ফুল টুল আছে নাকি? হ্যাঁ, মানে ফুল আসেনি তো? মাথা ভাঙছে এখন, কাটিং করেন না 1G 2G 3G। হ্যাঁ হ্যাঁ, এখন 1G কাটিং চলছে। ও কাটিং চলছে কেবল। 12 বাহ, তবে শসাটা আমার পছন্দ হয়েছে। তরমুজের তোর কি গ্রোথ কম নাকি তরমুজটা? তরমুজ এখন 1 মাস পর ফুল আসবে, কারণ তরমুজ তো হবে আপনার 4 মাস শেষের দিকে। ও, এটা এখন হবে না? তারপরে একটু আগাম লাগানো হয়ে গেছে, যাক, ভালো হবে না, আগে আসবে। আগে আসলে একটু দাম বেশি, ভালো পাওয়া যাবে না আর কি। আর এটা লাগানোর পরে আমাদের এই ড্রাগন গাছে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগছে না আর কি। এটা পরে দেখা যাচ্ছে যখন একবার শেষ টাইম হয়ে যাবে তখন আমাদের একবার পরিষ্কার করে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ, ড্রাগনটাও গাছও দেখতে পাচ্ছেন, মানে খুব ভালো। ভাই এই কসগুলো কিছু কেটে কেটে দেন ভাই। হ্যাঁ, দুটো করে কিন্তু প্রচুর তো এক জায়গায়, অতিরিক্ত অতিরিক্ত ডালপালা দিকেন না, কিছু কিছু কমাই দিন, ভালো হবে না। বাহ, আচ্ছা এই কুমড়োর ডগা কি বেচা যাবে না ভাই? দেখা যাবে, কিন্তু এখন তো কুমড়ো এখনকার যে কুমড়ো না, হ্যাঁ, ডগা বেশি লস হয়ে যাবে, কারণ এখন তো কুমড়োর দাম হবে। শীতের তরকারি সেই তখন এই কুমড়ো উঠবে, তাহলে এখন এই গাছটা কুমড়ো নিতে হবে, বুঝলেন? ও তাহলে ডগা এখন বিক্রি করা যাবে না? আমরা কাটিং করছি 1G কাটিং। ও, অনজি কাটিন, কাটিন মানে কি কাটলেন ভাই? আগাটা কেটে ভেঙে দিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে গাছের গোড়া থেকে যখন মাথা বন্ধ 13টা পাতা আসবে, 12টা পাতা আসবে, হ্যাঁ হ্যাঁ, কাটলে তার বলে 1G। ও, পরে যখন এই জায়গাতে যখন আবার 8টা পাতা হবে, হ্যাঁ হ্যাঁ, সেটা কাটলে হবে 2G। তাহলে এখান থেকে যখন 3-4টা হবে তখন হবে 3G। 3 দিন পরে ফুল ফল বেশি আসবে। ফল বেশি হবে, প্রতি ঘিরে ঘিরে ফল হবে। এই কাটিংটা করা লাগে, এই যে একটা কাটেছেন মনে হয় সাইডে। কাটিং করছি, দিনে দিনে 12 পাতা করে কাটিং করছি। তাহলে এখন ডগা বিক্রি করার লাইন নেই। না, এখন কুমড়ো নিতে হবে। কুমড়ো তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে একেবারে। কুমড়ো এখন দাম হবে, শীতের তরকারি শেষ হবে তখন এগুলো উঠবে। বাহ, এরও গ্রোথ তো অনেক ভালো ভাই, বহুত ভালো। এবং এরও তো ফুলের লাইনও ভালো আছে ভাই। মুকুল চলে, মুকুল চলে গেল, ফুলের মুকুল। বাহ, ডগা দেখেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেক ডগা ডগায় ফুলের মুকুল চলে যায়। সুন্দর। ফুল ফুটবে 1 সপ্তাহের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ফুল আগে দেখা যাবে। আলহামদুলিল্লাহ। এই সাইডে আবার ড্রাগন একটু একটু চেপে গেল ভাই এদিকে। নিচ সাইড তো এই জন্য একটু পানির রস ছিল বেশি, তাই একটু লেটে আসছে, কয়গুলো লেটে আসছে, বুঝলেন? হ্যাঁ, কয়গুলো আসছে কিন্তু লেটে আসছে, বুঝলেন? ওই যে বেদে পানি বেঁধে থাকার কারণে মানে এই সমস্যাটা হয়েছে। নিচু লেটে আসছে, বুঝলেন? জি জি,
আর এই যেহেতু উন্নত মানের আমাদের মালটা কমলা আছে, এইটাই মানে সারটা আমরা দেয়নি না ভাই, মানে এইটাই এমনি আমি সার দিই যখন বুঝি তখন তখন দিই ভালো অন্য সারগুলো থাকে আর কি। স্প্রে হয় না আর আমাদের এখানে কিন্তু সবচেয়ে ভালো ইন্ডিয়ান কালাপাতি সবেদা দেখছেন নিচে ঝোলছে আর কি, এত চমৎকার একটা সবেদা, এগুলো কিন্তু অনেক বড় হয় এবং অনেক মিষ্টি, মানে সবেদার জগতের সবচেয়ে বেশি মিষ্টি কিন্তু এই সবেদাগুলো, ইন্ডিয়ান কালাপাতি সবেদা। আর এটা হচ্ছে ভেরিকেটেড সবেদা বলে, এর কালারটা সম্পূর্ণ আলাদা। এগুলো আমরা অবশ্যই সম্পূর্ণ চারা একসময় তৈরি হবে, প্রচুর পরিমাণে চারা তৈরি হবে এগুলো দিয়ে, এগুলো ভালো মানের একটা জাত আর কি। হ্যাঁ, এগুলো ছাদে টাদে দেখতে একটা বলে যে যে কি বলে না ভাই, বাহারি রঙের পাতা বা ডিজাইন যে অনেক ঘর সাজানো রাখে এই ধরনের, মানে দেখতেও সুন্দর, আবার এদিকে ফলও খাওয়া যাবে। হ্যাঁ, খুব ভালো জিনিস এগুলো আসলে। তো এগুলো আছে, তো যাক আজকে আপনাদের শুধু এইগুলো দেখানোর জন্য আসলাম যে কেমন অবস্থা, বা আমাদের আজকে শসা প্রথম হারভেস্ট করলাম। আজ ক মাস পরে নিলাম বা শসাটা আজকে 1 মাস 5 দিন। 1 মাস 5 দিন বয়সে আলহামদুলিল্লাহ এত পরিমাণ শসা আসছে। আশা করি ভালো কিছু হবে শসা থেকে। জি জি, আচ্ছা ঠিক আছে।